নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেলঘরিয়া নন্দননগরের বাসিন্দা অশীতিপর সুবোধ সরকারকে হাড় হিম করা খুনের ঘটনায় এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে 3 জনকে আটক করা হলো। উল্লেখ্য, শনিবার সকালে নিউ টাউন এলাকায় একটি নালার মধ্যে লাল রঙের ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে টেকনো সিটি থানার পুলিশ। পাশাপাশি চলতে থাকে মৃতের পরিচয় জানবার চেষ্টা। কোথায় রে ভাই? জানা যায়, মৃত সুবোধ সরকার মূলত উড়িষ্যার ভুবনেশ্বরের ভৌমা এলাকার বাসিন্দা হলেও মাস 4-5 আগে তিনি সেখানকার ছাপাখানা বিক্রি করে চলে আসেন বেলঘরিয়ার নন্দননগরের মধ্যপাড়া এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। তবে তিনি একা নন, তার সাথে তার দূর সম্পর্কের নাতনির পরিচয়ে একই বাড়িতে থাকতেন পাপিয়া সামন্ত নামের এক যুবতী। আর এই ঘটনার বিষয়ে জানতে যাওয়া হলে ওই বাড়ির গৃহকর্ত্রী সোনালী মুখার্জি আমাদের প্রতিনিধিকে জানান যে পাপিয়া সামন্ত নিজেই রান্না করে খেলেও প্রৌঢ় সুবোধ সরকার নিরামিষাশী ছিলেন এবং তিনি প্রতিদিন মধ্যাহ্ন ভোজন করবার জন্য বেলঘরিয়া থেকে শিয়ালদায় যেতেন তার ছোট ছেলের বাড়িতে। তবে তার মৃতদেহ উদ্ধারের আগের দিন শেষবার বিকেল 3টে নাগাদ তাকে দেখেছিলেন তিনি। কালকে আমার শাশুড়ির বাৎসরিক কাজ ছিল, কালকে উনি দুপুরবেলা আমাদের সাথে খেয়েছেন উপরে গিয়ে ওই ভদ্রলোক। তারপরে 3-3:30 সময় নেমে এসেছেন, তারপর থেকে আমরা কিছু জানি না আমার সম্পর্কে। কে থাকতেন ওনার সঙ্গে? একটি মেয়ে থাকতো, মেয়েটি নাতনি ডেকেছিল আর কি। নামটা কি? মেয়েটির নাম হচ্ছে পাপিয়া সামন্ত। বয়স কত হবে? 23-24। আর সুবোধ বাবু বয়স 84-85। কি করতেন উনি? ওনার প্রেস ছিল ভুবনেশ্বরে, প্রেস বিক্রি করে উনি চলে এসেছিলেন। প্রেসের টাকা দিয়ে হয়তো খেতেন। কোথায় বাড়ি কোথায়? ওনার বাড়ি তো ভুবনেশ্বরে ছিল, আর এখানে ওনার বড় ছেলে থাকে নিউ ব্যারাকপুর, ছোট ছেলে থাকে শিয়ালদা। আচ্ছা, আর উনি প্রত্যেকদিন শিয়ালদায় ভাত খেতে যেতেন ছোট ছেলের কাছে। ভাত খেতে যেতেন? হ্যাঁ, প্রত্যেকদিন দুপুরবেলা। তাহলে এই মহিলা কি করতেন? এই মহিলা তো সকালবেলায় বেরিয়ে যায় কাজে, যায় রাত্রিবেলা এসে আবার রান্না করে নিজের মতন নিজে খায়। ওনার সঙ্গে কোনো সম্পর্ক নেই? না। তাহলে একই সঙ্গে থাকে? একই সাথে থাকে, কিন্তু ভদ্রলোক নিরামিষ খায় থাকে, ভদ্রলোক আলাদা খেত। তা পাপিয়ার বাড়িটা কোথায়? মেদিনীপুর। মেয়েটার বাড়ি মেদিনীপুরে? আচ্ছা, মেয়েটা কি করে? আরো জানা যায়, ছাপাখানা বিক্রি করে সুবোধ সরকার যে বিপুল পরিমাণ টাকা পেয়েছিলেন তা তিনি একটি বেসরকারি ব্যাংকে রেখেছিলেন। আর সেই টাকার লেনদেন সংক্রান্ত কাজের জন্য ওই বেসরকারি ব্যাংকের এক কর্মী প্রায়শই তাকে নিয়ে ব্যাংকে যাতায়াত করতেন। সেই টাকা আত্মসাৎ করতেই কি এই খুন? স্বাভাবিকভাবেই উঠে আসছিল এই প্রশ্ন। আর এই ঘটনার পর শনিবার দুপুরে বৃদ্ধের নাতনির পরিচয়ে থাকা পাপিয়া সামন্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় বেলঘরিয়া থানার পুলিশ। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে বালিচক পটাশপুর রাজ্য সড়কের পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরের বর্ডার কেলেঘাই ব্রিজ এলাকায় নাকা চেকিং করার সময় একটি অ্যাপ ক্যাব গাড়িকে দেখে সন্দেহ হয় পুলিশের। ওই গাড়িতে রক্ত লেগেছিল। এরপরেই সেই গাড়ির মধ্যে থাকা ব্যক্তি সৌম্যকান্তি জানা, গাড়ির চালক এবং আরও এক ব্যক্তি সহ গাড়িটিকে আটক করে পটাশপুর থানার পুলিশ। সৌম্যকান্তি জানা একজন ব্যাংকের রিলেশন অফিসার, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মৃতদেহটি নির্জন জায়গায় ফেলার জন্য অ্যাপ ক্যাব গাড়িটিকে ভাড়া করা হয়েছিল। কী কারণে প্রৌঢ় সুবোধ সরকারকে খুন করা হলো তা জানবার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তদের পটাশপুর থানায় নিয়ে আসা হয়েছে। হাড় হিম করা এই খুনের ঘটনা তদন্তের জন্য পটাশপুর থানায় পৌঁছেছে টেকনো সিটি থানার পুলিশ। Hey!
শ্যামল পাল এবং মদন মাইতির রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।